আজকের ভিডিওতে আমরা দেখব এলিমেন্টর প্লাগইন ব্যবহার করে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, অথবা আপনার ওয়েবসাইটের যে কোনো পেজকে কিভাবে এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করবেন। চলুন, এর জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আপনাকে এলিমেন্টর এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এর জন্য আমরা প্লাগইনে আসবো, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। এরপর এখানে জাস্ট আমরা এলিমেন্টর লিখে সার্চ করব। দেখুন, এলিমেন্টর লিখে সার্চ করার সাথে সাথেই প্রথমেই কিন্তু আপনার সামনে এই প্লাগইনটা চলে আসবে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। চলুন, আমি জাস্ট ইনস্টল নাও এখানে ক্লিক করলাম। এরপর এই প্লাগইনটাকে আমি ইনস্টল করে দেব। দেখুন, আমার ইনস্টল হয়ে গিয়েছে। এরপর জাস্ট আমি অ্যাক্টিভ করে দেব, তাহলে কিন্তু আমার এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমি যদি একটু ব্যাকে আসি, দেখুন এগুলো এখন আমি এখান থেকেও স্কিপ করতে পারেন, অথবা আপনি ব্যাকেও আসতে পারেন। সাপোজ আমি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসি, দেখুন আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এলাম। এরপর আমি ধরুন একটা পেজকে ডিজাইন করতে চাইছি, তার জন্য আমাকে পেজে আসতে হবে। পেজ থেকে অল পেজে ক্লিক করব। এরপর সাপোজ আমি হোম পেজটাকে ডিজাইন করতে চাইছি, তাহলে এডিটে ক্লিক করব। এরপর দেখুন এখানে লেখা রয়েছে এডিট উইথ এলিমেন্টর, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর জাস্ট আমি এখানটা ক্রস করে দেবো বা কেটে দেবো। এরপর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। প্রথমে দেখুন এখানে ই বা থ্রি লাইন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে দেখুন এক্সিট টু ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আপনি এখান থেকে এক্সিট করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন কিবোর্ড শর্টকাট, অর্থাৎ এখান থেকে কিবোর্ডের শর্টকাটগুলো দেখতে পাবেন। এরপর দেখুন এখানে রয়েছে ইউজার প্রেফারেন্স, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন ডিসপ্লে মোডটাকে আপনি চাইলে এখান থেকে ডার্ক মোড করতে পারেন, বা এখান থেকে লাইট মোড করতে পারেন, আপনি আপনার মতন করতে পারবেন। অথবা এখান থেকে যে উইথটাকে যদি আপনি বাড়াতে চান বা কমাতে চান, এখান থেকে কিন্তু আপনি বাড়াতে বা কমাতে পারবেন। এরপর দেখুন রয়েছে হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রিতে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার হিস্ট্রিগুলো যে কাজগুলো করবেন এখান থেকে হিস্ট্রিতে এসে দেখতে পাবেন। এরপর দেখুন রয়েছে প্লাস আইকন, অর্থাৎ অ্যাড এলিমেন্ট দেখুন লেখা রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখুন কিছু উইজেট রয়েছে। এই উইজেটগুলোকে আমরা ব্যবহার করে পেজকে ডিজাইন করব। দেখুন এখানে বেসিকের মধ্যে কিছু উইজেট রয়েছে, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর। এই উইজেটগুলোকে আমরা ব্যবহার করব এবং এগুলোর সাহায্যে কিন্তু সুন্দর করে আপনার যে কোনো পেজকে ডিজাইন করতে পারবো। আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখুন প্রো, এর মধ্যে কিছু উইজেট রয়েছে, এগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ প্রো ভার্সন থাকলে তবে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। সুতরাং আমরা প্রোটাকে হাইড করে দেবো। এরপর জেনারেলের মধ্যে কিছু উইজেট রয়েছে, এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করব। সুতরাং আমরা বেসিক এবং জেনারেলের মধ্যে যে উইজেটগুলো রয়েছে এগুলোর সাহায্যেই কিন্তু সুন্দর করে একটা পেজের ডিজাইন করব। এরপর পাশে রয়েছে দেখুন সাইড সেটিং, আমরা যদি সাইড সেটিং এ ক্লিক করি, এখানে দেখুন প্রথমে রয়েছে গ্লোবাল কালার্স। এখানে আপনি যে কোনো কালারকে সেভ করে রেখে দিতে পারবেন, অর্থাৎ প্রাইমারি কালারকে ধরুন আপনি সেভ করে রাখতে চাইছেন, যে কোনো কালারকে ধরুন প্রাইমারি কালারটা আপনি একদম ব্লু রাখতে চাইছেন, দেখুন ব্লু হয়ে যাবে। অর্থাৎ তখন আমার কিন্তু যদি সেভ করে রেখে দেন প্রাইমারি, সেকেন্ডারি বা টেক্সটের কালার কেমন হবে, একবার যদি আপনি সেভ করে রেখে দেন, পরবর্তীকালে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। এরপর এরপর দেখুন রয়েছে গ্লোবাল ফন্ট। সেম ভাবে যেমন আপনি কালারটা সেভ করে রাখতে পারবেন, সেভাবে ফন্টও সেভ রাখতে পারবেন। সাপোজ আপনি যদি ধরুন এখানে প্রাইমারি জায়গায় আপনি কিন্তু আপনার মতন লিখতে পারেন, এখানে হেডিংও লিখতে পারেন। হেডিং এর জন্য কোন ফন্ট দিবেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন হেডিং এর জন্য যে ফন্টটা দিতে চাইছেন, এখান থেকে আপনি ধরুন সাপোজ আমি এই ফন্টটা ধরুন দিতে চাইছি, আমার হেডিং এর জন্য এই ফন্টটা হবে। অর্থাৎ তখন আমাদের যদি আমি সেভ করে রেখে দিই, বা এখান থেকে আপনি সাইজটাও এখান থেকে কম বেশি করতে পারবেন, হেডিং এর সাইজটা কেমন হবে বা হেডিং এর ওয়েটটা কেমন হবে বা হেডিং এর স্টাইলটা এখান থেকে করতে পারবেন। এখান থেকে সেভ করে রেখে দিলে তখন আপনার পরবর্তীকালে কাজ করতে সুবিধা হবে।
সেম ভাবে আপনি কিন্তু যেমন গ্লোবাল হেড, গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট অথবা বটন বা এখান থেকে সমস্ত কিছু কিন্তু আপনি সেভ করে বা সেটিং করে রেখে দিতে পারবেন। এরপর দেখুন এখানে রয়েছে স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারে যদি আপনি ক্লিক করেন, যখন আমরা এখানে কন্টেনার ব্যবহার করব এখানে আপনি দেখতে পাবেন কতগুলো আপনি কন্টেনার ব্যবহার করেছেন, কোন কন্টেনারের আন্ডারে কোন উইজিটগুলো রয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন। এখানে আমি আপাতত কোনো কন্টেনার ব্যবহার করিনি, তাই এখানে কিছু দেখাচ্ছে না। এরপর রয়েছে দেখুন পেজ, এখানে আপনার পেজের নামটা দেখতে পাবেন। এরপর রয়েছে দেখুন সেটিং, পেজ সেটিং, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি চাইলে পেজের নামটা চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে আপনি চাইলে পেজটাকে প্রাইভেট করতে পারবেন বা পাবলিশ চাইলে পাবলিশ করতে পারবেন, অথবা ড্রাফে চাইলে ড্রাফেও রাখতে পারবেন। এরপর দেখুন এখান থেকে ডেস্কটপ মোডে আপনার পেজটা দেখতে কেমন হবে দেখতে পাবেন, বা ট্যাবলেট মোডে কেমন হবে দেখতে পাবেন, বা মোবাইল মোডে কেমন হবে এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপর এখান থেকে প্রিভিউ প্রিভিউ করতে পারবেন। এরপর আপনাকে শেষে পাবলিশ করে দিতে হবে, তাহলে আপনার পেজটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। চলুন, আমাকে সব সময় তাহলে কি করতে হবে, আমি এটা কেটে দিচ্ছি। প্রথমে আমাকে কিন্তু এখানে অ্যাড এলিমেন্ট, আমাকে সবসময় এই অ্যাড এলিমেন্ট এখানে আসতে হবে। আমি যদি অ্যাড এলিমেন্টে আসি দেখুন এখান থেকে কিন্তু উইজেট গুলোকে দেখতে পাবো। সাপোজ ধরুন আমি এখানে কোনো উইজিটকে ব্যবহার করার জন্য প্রথমে আমাকে এখানে দেখুন প্লাস আইকনটা, এখানে দেখুন প্লাস অ্যাড কন্টেনার লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর আমি ফ্লেক্স বক্স এখানে ক্লিক করব। এরপর সাপোজ ধরুন আমি এখানে দেখুন সিলেক্ট ইওর স্ট্রাকচার, এখানে স্ট্রাকচারটা সিলেক্ট করতে বলছে, অর্থাৎ এখানে দেখুন এখানে একটা কন্টেনার রয়েছে, এখানে একটা কন্টেনার রয়েছে, এখানে দেখুন দুটো কন্টেনার রয়েছে, অর্থাৎ কটা কন্টেনারের আপনি কন্টেনার নিতে চাইছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। চলুন আমি সাপোজ এই একটা কন্টেনার নিতে চাইছি। এরপর দেখুন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। আমি কি করব, আমাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এখান থেকে হেডিং, ধরুন আমি এই হেডিংটাকে জাস্ট যদি আমি টেনে এনে এই প্লাস আইকনটার কাছে যখন আনছি দেখুন পিঙ্ক হয়ে যাচ্ছে, যখনই আমি ছেড়ে দেবো এখান থেকে কিন্তু আমি হেডিংটা নিতে পারবো। অর্থাৎ হেডিং এর টাইটেলটা আপনি এখান থেকে চাইলে আপনার মতন চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি আরো কন্টেনার নিতে চান তখন কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফ্লেক্স বক্সে ক্লিক করবেন। সাপোজ ধরুন আমি এই দুটো কন্টেনার নিতে চাইছি, দেখুন এখানে দুটো কন্টেনার চলে এসছে, দেখুন এখানে এগুলো দেখুন কন্টেনার, একটা এডিট কন্টেনার, এখানে একটা এডিট কন্টেনার। সেম ভাবে আমি যদি এই কন্টেনারে কিছু দিতে চাই তাহলে আমি কি করব, এখানে ধরুন এই প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর ধরুন সাপোজ আমি একটা ইমেজ দিতে চাইছি, এখান থেকে জাস্ট ইমেজটাকে দেখুন, এখান থেকে ইমেজটাকে যখন আমি টেনে এনে এখানে ছেড়ে দেবো তখন আমার এই ইমেজটা চলে আসবে। এরপর দেখুন বাঁ সাইডে লেখা রয়েছে চুজ ইমেজ, যখন আমি চুজ ইমেজে ক্লিক করব, এরপর আমি যখন আপলোড ফাইলে ক্লিক করব, এরপর সিলেক্ট ফাইলে যদি ক্লিক করি দেখুন এখান থেকে আমার ইমেজগুলো কিন্তু আমি নিতে পারবো। সাপোজ যদি আমি এই ইমেজটাকে নিই, জাস্ট ওপেন করে নেবো। এরপর আমাকে সিলেক্ট, দেখুন একদম ডান সাইডের নিচের দিকে সিলেক্ট লেখা রয়েছে, এখানে আমাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমার ইমেজটা চলে আসবে। সেম ভাবে আমি আরো যদি কিছু নিতে চাই আমাকে সব সময় এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখুন এখানে অ্যাড এলিমেন্ট রয়েছে, দেখুন এই প্লাস আইকনটা বা অ্যাড এলিমেন্ট, এখানে আমাকে ক্লিক করতে হবে। সবসময় আমরা এই প্লাস আইকনে ক্লিক করলেই এই উইজেট গুলোকে দেখতে পাবো। এরপর যদি আপনি কোনো বটন নিতে চাইছেন, ধরুন আমি একটা বটন নিতে চাইছি, জাস্ট এর নিচে এখানে দিয়ে দেবো। এখানে যদি দিতে চান দেখুন এখানে বটনের যদি এখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে, এখানে আপনি চাইলে বুক নাও বা কন্টাক্ট আস লিখতে পারেন, অথবা এখানে যদি বটনের কোনো লিঙ্ক দিতে চান এখানে আপনি দিতে পারবেন। বটনের আইকন, এখান থেকে আইকন আছে, দেখুন এখান থেকে অসংখ্য আইকন আছে, যে আইকনটা আপনার ভালো লাগবে এখান থেকে জাস্ট ইনসার্ট টেক করে দিলে দেখুন বটনের মধ্যে একটা আইকন চলে এসছে। এবার আইকনে যদি স্পেসিং দিতে চান এখান থেকে স্পেসিং দিতে পারবেন, এবং আইকনের পজিশনটা দেখুন চেঞ্জ করতে পারবেন, এন্ডে রাখতে চাইছেন না স্টার্টে রাখতে চাইছেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেম ভাবে আপনি যদি স্টাইলে চলে আসেন, স্টাইলে এসে দেখুন এখানে পজিশনটা দেখুন সেন্টার করতে পারবেন, বা রাইট করতে চাইলে রাইট এখান থেকে আপনি করতে পারবেন।
এরপর দেখুন টাইপোগ্রাফি রয়েছে, টাইপোগ্রাফিতে এসে দেখুন ফ্যামিলি অর্থাৎ এখানে ফন্ট স্টাইলটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম ভাবে এখান থেকে আপনার বটনের সাইজটা কমাতে বা বাড়াতে পারবেন। এভাবে আপনি কিন্তু ডিজাইন যত প্র্যাকটিস করবেন আপনার সামনে জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরুন আরো যদি এলিমেন্ট নিতে চাই বা উইজিট নিতে চাই, তাহলে আমি কি করব, এই প্লাস আইকনে চলে আসবো, প্লাস আইকনে আসবো। এরপর ধরুন এখানে কিছু লিখতে চাইছি, তখন আমি কি করব, এখানে দেখুন আমি ধরুন টেক্সট এডিটর এই উইজিটটাকে নিতে চাইছি, জাস্ট আমি এই উইজিটটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। দেখুন এরপর আমি যদি কোনো টেক্সট লিখতে চাই, এখানে জাস্ট আমি লিখলে চলে আসবে। এবং এই উইজিটের সেম জিনিস স্টাইলে এসে আমরা কিন্তু এখানে এসে দেখুন এখান থেকে অ্যালাইনমেন্টটা এখান থেকে সেন্টার লেফট করতে পারবো। এবং টেক্সট কালার দেখুন এখানে যদি আমি টেক্সট কালারটা এখানে যদি ক্লিক করি, গ্লোবাল কালারে যেগুলো সেভ করে রাখবো এখান থেকে জাস্ট আমার এখান থেকে কালারটা দিয়ে দিলে সেই কালারটা হয়ে যাবে। আর এখান থেকেও আপনি কালারটা আপনার মতো পছন্দ মতন করতে পারবেন। দেখুন এই কালারটা যদি আপনি পিঙ্ক করতে চান পিঙ্ক করতে পারবেন, অথবা যদি গ্রিন করতে চান গ্রিন করতে পারবেন। আস্তে আস্তে আমরা প্রতিটা উইজিটের কি কাজ আমরা দেখব। এবং টাইপোগ্রাফিতে এসে দেখুন এখান থেকে সেম জিনিস ফ্যামিলিতে এসে এখান থেকে ফন্টের স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। বা এখান থেকে সাইজটা কমাতে বা বাড়াতে পারবেন। চলুন আমি আবার প্লাস আইকনে চলে আসবো, অর্থাৎ এখান থেকে সাপোজ যদি যদি কোনো আপনার ধরুন স্পেসার স্পেসার নিতে চাই, স্পেসার এই উইজিটগুলোকে আমরা প্রত্যেকটাকে আস্তে আস্তে দেখব। আমাদের অনেক সময় স্পেসারের প্রয়োজন পড়ে। দেখুন এখান থেকে জাস্ট এটা কিছু কাজ হবে না, স্পেসার দিতে সাহায্য করবে। আবার যদি আমরা প্লাস আইকনে আসি, এখান থেকে দেখুন এখানে রয়েছে আমার গুগল ম্যাপ। এখান থেকে আমি কিন্তু বা এখানে আইকন রয়েছে, এই আইকন উইজিটটাকে যদি আমি টেনে এনে ছাড়ি, দেখুন এখানে আমাদের আইকন লাইব্রেরিতে এখানে অসংখ্য আইকন রয়েছে। এই আইকনগুলোকে আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো আইকনকে। আমাদের কিন্তু অনেক সময় আইকনের প্রয়োজন পড়ে। সুতরাং এই প্রতিটা উইজিটকে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সবসময় আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, এরপর ফ্লেক্স বক্সে ক্লিক করব। এরপর যেমন স্ট্রাকচারটা নিতে চাইছি, ধরুন 4টে কন্টেনারের স্ট্রাকচার নিতে চাইছি, তাহলে এখানে ক্লিক করব। দেখুন আমার 4টে কন্টেনারের স্ট্রাকচার এসে গিয়েছে। আপনি চাইলে এই কন্টেনারগুলোকে যদি ডিলিট করতে চান, জাস্ট এখান থেকে রাইট ক্লিক করবেন, এরপর ডিলিট ডিলিট করে দিলে দেখুন একটা কন্টেনার ডিলিট হয়ে গেল। সেম ভাবে আবার যদি আপনি ডিলিট করতে চান, জাস্ট ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আপনি যদি অ্যাড করতে চান, জাস্ট এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, অ্যাড নিউ কন্টেনার, অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করলে দেখুন একটা নতুন কন্টেনার এসে গেল। এইভাবে বা আমি কোনো কন্টেনারকে যদি ডুপ্লিকেট করতে চান, দেখুন এখানে ডুপ্লিকেট রয়েছে, ডুপ্লিকেট করলে ডুপ্লিকেট হয়ে যাবে। সেম ভাবে এই মেন কন্টেনার, এটা দেখুন এটা হচ্ছে মেন কন্টেনার। মেন কন্টেনারের আন্ডারে আবার 4টে কন্টেনার রয়েছে। আপনি এই কন্টেনারটাকে যদি ডুপ্লিকেট করতে চান, তাহলে রাইট ক্লিক করবেন, এরপর ডুপ্লিকেটে ক্লিক করে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। জাস্ট ক্রস চিহ্ন কেটে দিলে আবার ডিলিট হয়ে যাবে। দেখুন আমরা এই ডিজাইনটাকে এই ডিজাইনটা তৈরি করার চেষ্টা করব। এটাকে বলা হয় হিরো সেকশন। দেখুন এই হিরো সেকশনের মধ্যে কি কি রয়েছে প্রথমে আমরা দেখব। হিরো সেকশনের মধ্যে দেখুন একটা হেডিং উইজিট রয়েছে, আর এটাকে হয় টেক্সট উইজিট। এটা টেক্সট উইজিট নেব এবং একটা বটন উইজিট নেব। তাহলে 3টে জিনিস নেব এবং ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে হবে। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ নিতে হবে। চলুন আমরা দেখব কিভাবে এরকম একটা ডিজাইন করবেন। এর জন্য প্রথমে আমাকে তাহলে কি করতে হবে, এগুলো আমরা কেটে দেবো। এবং আপনি যদি কোনো ধরুন এগুলো হেডার বা ফুটার যদি না রাখতে চান, তাহলে কি করবেন, এই পেজ সেটিং এ আসবেন। পেজ সেটিং এ এসে দেখুন পেজ লেআউট রয়েছে, জাস্ট এটা ডিফল্ট রয়েছে। আমি তখন এলিমেন্টর ক্যানভাস যদি এলিমেন্টর ক্যানভাস করে দিই, তাহলে আমার ওয়েবসাইটের হেডার এবং ফুটার কিছু থাকবে না। সুতরাং আমি এখন যেহেতু একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাইছি, তাই আমি এলিমেন্টর ক্যানভাস রেখে দিলাম। আপনি আপনার মতো রেখে দিবেন। এলিমেন্টর ফুল উইডথ রাখলে তখন আপনার কি হবে, হেডার এবং ফুটার দেখা যাবে। আর ক্যানভাস এলিমেন্টর ক্যানভাস রাখলে অর্থাৎ ব্ল্যাঙ্ক হবে। আমি আপাতত এলিমেন্টর ক্যানভাসে রেখে দিচ্ছি।
এরপর আমাকে দেখুন, আমাকে কিন্তু সব সময় এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাড এলিমেন্টে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমার উইজিট গুলোকে দেখতে পাবো। সাপোজ প্রথমে আমি এই প্লাস আইকনে ক্লিক করব, এরপর ফ্লেক্স বক্সে ক্লিক করব, এরপর এই স্ট্রাকচারটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন আমি একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। এরপর দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ রয়েছে, এটাকে আমাকে নিতে হবে। তাহলে আমি কি করব, এখানে আসবো, দেখুন এখানে 6 ডট রয়েছে, 6 ডটে ক্লিক করব, দেখুন এডিট কন্টেনার লেখা রয়েছে। এই কন্টেনারে কিছু আমাকে ইমেজ নিতে হবে। তাহলে আমি কি করব, ইমেজ নেওয়ার জন্য দেখুন স্টাইলে চলে আসবো। স্টাইলে আসার পর দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ লেখা রয়েছে, এখান থেকে দেখুন ক্লাসিক প্রথমে রয়েছে, তারপর গ্রেডিয়েন্ট রয়েছে, তারপর ভিডিও রয়েছে, তারপর রয়েছে স্লাইড শো। আমাকে স্লাইড শোতে ক্লিক করতে হবে। এরপর এখানে এই অ্যাড ইমেজে ক্লিক করব, এরপর আপলোড ফাইলে ক্লিক করব। এরপর জাস্ট আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নেব, ওপেন করব এবং আপলোড ফাইলে আবার আসবো। এরপর এই ইমেজটাকে সিলেক্ট করে নেব এবং আবার আপলোড ফাইলে এসে এই ইমেজটা নিয়ে নেব। আমি আপাতত 3টে ইমেজ রাখছি, আপনি আপনার মতো করে ইমেজ যত খুশি রাখতে পারেন। এরপর দেখুন ক্রিয়েট এ নিউ গ্যালারি, নিচের দিকে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ গ্যালারি, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর ইনসার্ট গ্যালারি, এখানে আমি ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমার ইমেজগুলো চলে আসবে, দেখুন এখানে কিন্তু ইমেজগুলো চলে আসবে, দেখুন ইমেজগুলো চলে এসছে। এরপর দেখুন ইমেজের পজিশনটা দেখুন ঠিক নেই, দেখুন এখানে যেমন রয়েছে দেখুন এখানে ঠিক নেই, আমাকে পজিশনটা ঠিক করে নিতে হবে। তাহলে আমি কি করব, একটু নিচের দিকে চলে আসবো, এখানে দেখুন ডিউরেশন লেখা রয়েছে, এটা 5000 রয়েছে, এটা যদি আপনি 5000 জায়গায় যদি 1000 করেন তাহলে আরো তাড়াতাড়ি স্লাইডিং হবে। দেখুন এখান থেকে, সুতরাং আপনি ডিউরেশনটা আপনি আপনার মতন করে করতে পারেন। আমি 2 রেখে দিলাম, অর্থাৎ 2000 রেখে দিলাম, অর্থাৎ আর একটু তাড়াতাড়ি হবে। 5000 হলে আরো দেরিতে হবে। এভাবে আপনি আপনার মতন করে সেট করে নেবেন। এরপর দেখুন ব্যাকগ্রাউন্ড সাইজ রয়েছে, ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি জাস্ট কি করব, কভার করে দেবো, কভার করে দিলাম। এরপর আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড পজিশনটা আসবো, ব্যাকগ্রাউন্ড পজিশনটা সেন্টার করে দেবো, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিলাম। এরপর আমাকে কি করতে হবে, লেআউটে আসতে হবে। আমি লেআউটে ক্লিক করব, লেআউটে এসে দেখুন এখানে লেখা রয়েছে মেন হাইট, এই যে হাইটটাকে আমি একটু বাড়িয়ে দেবো। দেখুন আমি যদি এই হাইটটাকে বাড়িয়ে দিই তাহলে দেখুন এরকম কিছুটা ডিজাইন চলে এসছে। দেখুন আমি হাইটটাকে বাড়িয়ে দিলাম। এরপর আমাকে একটা হেডিং নিতে হবে, তাহলে হেডিং নেওয়ার জন্য আমি কি করব, এই প্লাস আইকন, সবসময় আমাকে কিন্তু এখানে আসতে হবে, এই প্লাস আইকনে আসতে হবে। প্লাস আইকনে আসার পর এই হেডিং উইজিটটাকে জাস্ট আমি টেনে এনে এখানে ছেড়ে দেবো, যখন এই পিঙ্ক হবে এখানে ছেড়ে দেবো। দেখুন আমার সামনে হেডিংটা চলে এসছে। জাস্ট আমি এই হেডিংটাকে আমি এখান থেকে কপি করব, এরপর আমি এখানে পেস্ট করে দেবো। দেখুন হেডিংটা আমি পেস্ট করে দিয়েছি। এরপর আপনি এখানে স্টাইলে চলে আসবেন, স্টাইলে এসে দেখুন অ্যালাইনমেন্ট, এটাকে আপনি সেন্টার করতে পারেন বা লেফট করতে পারেন, আপনি আপনার মতন করে দিবেন। এরপর দেখুন টেক্সট কালারটা আপনি কি রাখতে চাইছেন এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। ব্ল্যাক রাখতে চাইলে দেখুন ব্ল্যাক হবে, যে কালারটা, বা এইদিকে যদি একটু করেন, যদি রেড রাখতে চান দেখুন এখান থেকে পিঙ্ক রাখতে চাইলে পিঙ্ক, বা রেড রাখতে চাইলে রেড হবে, বা যদি আপনি হোয়াইট রাখতে চান জাস্ট এই উপর দিকে করে দিলে হোয়াইট হয়ে যাবে। দেখুন হোয়াইট হয়ে গিয়েছে। এরপর ট্রাইপোগ্রাফিতে আসবো, ট্রাইপোগ্রাফিতে এসে দেখুন এখান থেকে ফ্যামিলিতে এসে ফন্ট স্টাইলটাকে আমি জাস্ট চেঞ্জ করে দেবো, বা এখানেও আপনি সার্চ করতে পারেন। দেখুন এখানে আমি ফ্যামিলিতে এসে এই ফন্টটা নিতে চাইছি, জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর সাইজটা আমি জাস্ট একটু বাড়িয়ে দেবো, দেখুন সাইজটা বাড়িয়ে দিলাম। এখানে ওয়েট কি জিনিস দেখুন, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখান থেকে যদি ওয়েটটা আমি লাইট করে দিই দেখুন আমার ওয়েটটা কিন্তু কমে গিয়েছে, বা আমি যদি একটু হোল্ড করি দেখুন 900 দিই দেখুন ওয়েটটা একটু বেড়ে গিয়েছে, অর্থাৎ একটু হেভি হয়ে গিয়েছে। এরপর এখান থেকে
ট্রান্সফর্মে এসে দেখুন একটা এখানে এসে এখান থেকে আপার কেস করতে পারেন, অর্থাৎ সব লেটারগুলো ক্যাপিটাল হবে, বা আপনি এখান থেকে লোয়ার কেস করতে পারেন, যেটা আপনার সুবিধা এখান থেকে করতে পারেন। আমি ডিফল্টই রেখে দিলাম। এরপর দেখুন এখান থেকে লাইন হাইট কমাতে বা লাইন স্পেসিং বাড়াতে, ওয়ার্ড স্পেসিং বাড়াতে বা কমাতে পারবেন। আমি এখন আপাতত কিছু করছি না। এরপর আমি কি করব, আবার প্লাস আইকনে চলে আসবো। প্লাস আইকনে আসার পর দেখুন এখানে তাহলে কিছু টেক্সট এডিটর রয়েছে, দেখুন এটা আমাকে কপি করে নেব। কিছু টেক্সট রয়েছে, এই টেক্সটগুলোকে আমি কপি করে নেব। এরপর আমি কি করব, এই প্লাস আইকনে আসার পর দেখুন এখানে টেক্সট এডিটর, এই উইজেটটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। দেখুন এরপর আমি এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেবো এবং স্টাইলে চলে আসবো। স্টাইলে এসে দেখুন এটাকে অ্যালাইনমেন্টটা এটা সেন্টার করে দেবো এবং এর কালারটা, টেক্সট কালারটা আমি এটা হোয়াইট করে দেবো। চলুন টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম এবং ট্রাইপোগ্রাফিতে এসে সাইজটা একটু কমিয়ে দিলাম এবং ফ্যামিলিতে চাইলে এখান থেকে আপনি আপনার মতন করে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমি কি করব, আবার প্লাস আইকনে চলে আসবো। প্লাস আইকনে আসার পর আমি একটা বটন উইজিটটাকে নেব। দেখুন বটন উইজিটটাকে নেওয়ার জন্য জাস্ট আমি এখানে টেনে এনে জাস্ট এখানে ছেড়ে দেবো। এরপর এখানে দেখুন জাস্ট আমি যে টেক্সটটা লিখতে চান এখানে লিখে দিবেন। দেখুন আমি বুক নাও লিখে দিলাম। এরপর এখান থেকে আপনি চাইলে লিঙ্ক দিতে পারবেন, আমি এখন লিঙ্ক দিচ্ছি না। এরপর এখান থেকে আইকন, আপনি চাইলে এখান থেকে আইকন দিতে পারবেন। সাপোজ আমি এই আইকনটা দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট ইনসার্ট করে দিলে দেখুন আইকনটা চলে এসছে। এরপর এখান থেকে স্টার্ট বা এন্ডে কোনখানে আইকনটা দিতে চাইছেন, আমি স্টার্টে দিতে চাইছি। আইকন স্পেসিংটা এখান থেকে আপনি কিন্তু দিতে পারবেন। আমি এখন আপাতত কিছু দিচ্ছি না। এরপর কি করব, স্টাইলে চলে আসবো। স্টাইলে এসে দেখুন এখানে পজিশনটা আমি যদি সেন্টার করে দিই দেখুন আমার কিন্তু সেন্টারে এসে যাবে। এরপর দেখুন এখানে রয়েছে টেক্সট কালার, এখান থেকে সেম ভাবে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবেন এবং কালার যে বটনের যে কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, ধরুন এটা যদি দেখুন বটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আপনি এখানেও ক্লিক করে বটনের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি নীল রাখতে চান বা নীল রাখতে পারেন, অথবা আপনি যদি কিছু না রাখতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, এরপর এটাকে জাস্ট কমিয়ে দিবেন। দেখুন বটনের কালারটা আর কিছু থাকবে না। এরপর আমি কি করব, একটা বর্ডার দিয়ে দেবো। যদি আপনি বর্ডার দিতে চান দেখুন এখান থেকে বর্ডার টাইপ লেখা রয়েছে, দেখুন বর্ডার টাইপ এসে আমি সলিড বর্ডার একটা দিয়ে দেবো। দেখুন এরপর বর্ডার উইথটাকে আপনি এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। আমি জাস্ট 2 রেখে দিলাম। এরপর দেখুন বর্ডারের কালার, এখানে কিন্তু আপনি বর্ডারের কালারটা দেখুন আপনি চাইলে রেড, ব্ল্যাক আপনি আপনার মতন করতে পারবেন। আমি বর্ডারের কালারটা হোয়াইট রেখে দিচ্ছি। এরপর বর্ডার রেডিয়াস আমি একটু দিয়ে দেবো। দেখুন বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এরপর দেখুন বর্ডারে আপনি একটা হোভার অপশন রয়েছে, দেখুন এখানে হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এরপর যদি আমি হোভারে ক্লিক করি, হোভারে ক্লিক করার পর যদি আমি কালারটা দেখুন এখানে চেঞ্জ করি, সাপোজ আমি ধরুন কালারটা নীল রাখতে চাইছি, দেখুন আমি যখন হোভার করব দেখুন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে বর্ডার টেক্সট কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, ধরুন আমি টেক্সট কালারটা ব্ল্যাক রাখতে চাইছি, দেখুন হোভার করলে কিন্তু টেক্সট কালারটা ব্ল্যাক হয়ে যাবে। দেখুন টেক্সট কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। এভাবে আপনি কিন্তু প্রতিটা জিনিসকে দেখবেন, ট্রাই করবেন, তাহলে আপনার সামনে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে এবং খুব ইজি মনে হবে। বর্ডার কালারটাও আপনি হোভার করলে যদি চেঞ্জ করতে চান, দেখুন এখান থেকে জাস্ট বর্ডার কালারটা আমি ধরুন আমি রেড রাখতে চাইছি, দেখুন হোভার করলে বর্ডার কালারটা রেড হয়ে যাবে। এভাবে আপনি কিন্তু আপনার মতন ডিজাইন করবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এরপর হোভার অ্যানিমেশনের যদি আমি ক্লিক করি, দেখুন এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে। দেখুন হোভার করলে অ্যানিমেশন হবে, যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগবে। দেখুন বাউন্স ইন যদি দিই, দেখুন দেখে হোভার করলে কিন্তু অ্যানিমেশন হবে। যদি আমি দেখি, দেখুন এখানে দেখুন
এই যে টোটাল জিনিসটা এটা কিন্তু মিডিলে রয়েছে। আমি যদি মিডিলে আনতে চাই তাহলে আমি কি করব, এখানে দেখুন আমার কিন্তু মিডিলে নেই, তাহলে আমি এখানে এই কন্টেনারের মেন কন্টেনার যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ 6 ডটে ক্লিক করতে হবে। এরপর আমি লেআউটে চলে আসবো। লেআউটে আসার পর দেখুন এখান থেকে জাস্টিফাই সেন্টার লেখা রয়েছে, জাস্ট আমাকে একটা সেন্টার করে দিতে হবে। তাহলে দেখুন আমার টোটালটা মিডিলে হয়ে গেল। দেখুন এটা যেমন মিডিলে রয়েছে, আমার কিন্তু এটাও সেম মিডিলে হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়া রয়েছে, তাহলে কি হবে, আপনার যে হেডিংটা ব্যবহার করবেন আরো ফুটে উঠবে। চলুন আমি একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো এই অ্যাট্রাকটিভ হবে। এর জন্য আমি কি করব, এই 6 ডটে আসবো। 6 ডটে আসার পর আমাকে স্টাইলে আসতে হবে। দেখুন এডিট কন্টেনার লেখা রয়েছে, অর্থাৎ আমাকে প্রথমে কিন্তু এই 6 ডটে ক্লিক করতে হবে, এরপর স্টাইলে আসবো। স্টাইলে এসে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লোজ করে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে জিনিসটা দেখুন আপনি বুঝতে পারবেন। এখানে জাস্ট আমি ক্লাসিকে ক্লিক করব, এরপর একটা কালার দিতে পারবো। সাপোজ ধরুন আমি রেড কালার দিতে চাইছি, দেখুন ব্যাকগ্রাউন্ডের কিন্তু একটা এটাকে ব্যাকগ্রাউন্ড ওভারলে বলা হয়, অর্থাৎ আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা, যদি ওভারলে কালারটা যদি ব্ল্যাক রেখে দিই, তাহলে কি হচ্ছে আমার হেডারটা দেখুন, হেডার বা বা এখান থেকে দেখুন বটন, এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। সুতরাং আমি একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে, একটা হিরো সেকশন কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি যদি হিরো সেকশনটাকে রেডি করি, দেখুন আমার কিন্তু একটা হিরো সেকশন রেডি হয়ে গিয়েছে। আমি চাইলে এর হাইটটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। লেআউটে আসবো, লেআউটে এসে মেন হাইটটাকে আরেকটু বাড়িয়ে দেবো। এরপর দেখুন, এরপর দেখবো আমি কি রয়েছে। দেখুন এখানে দেখুন দুটো কন্টেনার রয়েছে, সুতরাং আমাকে দুটো কন্টেনার নিয়ে নিতে হবে। তাহলে আমি কি করব, এখানে দেখুন এখানে, সুতরাং আমাকে এই প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্সে আসার পর দেখুন এখানে স্ট্রাকচারে দেখুন আমি দুটো কন্টেনারের একটা স্ট্রাকচার নিয়ে নেব। এরপর এখানে একটা ইমেজ নিয়ে নেব। ইমেজ নেওয়ার জন্য আমি কি করব, এই প্লাস আইকনে আসবো। প্লাস আইকনে আসার পর ইমেজ, ইমেজটাকে জাস্ট আমি টেনে এনে ছেড়ে দেবো। এরপর দেখুন চুজ ইমেজ, চুজ ইমেজে আমাকে ক্লিক করতে হবে। দেখুন এরপর আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নেব, এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন আমার কিন্তু ইমেজটা চলে এসছে। এরপর আমি দেখবো এখানে দেখুন একটা এবাউট আস লেখা রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমি কপি করব। দেখুন আমাকে এবাউট আস লেখার জন্য আমি কি করব, একটা হেডিং নেব। তাহলে আমাকে প্লাস আইকনে আসতে হবে। প্লাস আইকনে আসার পর এই হেডিং উইজিটটাকে জাস্ট টেনে এনে আমাকে এখানে ছেড়ে দিতে হবে। এরপর জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো, দেখুন এবাউট আস। এরপর আমি স্টাইলে চলে আসবো। স্টাইলে আসার পর এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে নেবেন, আপনি আপনার মতন কালার দিয়ে দেবেন। সাপোজ যদি আমি নীল দিতে চাই, দেখুন নীল দিয়ে দিলাম। এরপর এখান থেকে ট্রাইপোগ্রাফিতে এসে সাইজটা একটু কম বেশি করে দিবেন, এবং ফ্যামিলিতে এসে এখান থেকে আপনি আপনার ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিবেন। আমি কিছু এখন করছি না, জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা ডিজাইন করবেন। এরপর কি লেখা রয়েছে দেখবো। এরপর দেখুন আরেকটা হেডিং রয়েছে, তাহলে আমি এই হেডিংটাকে কপি করব। জাস্ট আমি কপি করে নেব। এরপর এখানে আমাকে আবার প্লাস আইকনে আসতে হবে বা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। এরপর আবার একটা হেডিং যদি নিতে চাই, তাহলে কি করব, এই হেডিংটাকে জাস্ট এবাউট আসের নিচে ছেড়ে দেবো, তাহলে এবাউট আসের নিচে হেডিংটা চলে আসবে। আমি জাস্ট যেটাকে কপি করেছিলাম এটা পেস্ট করে দেবো। দেখুন আমার কিন্তু হেডিংটা চলে এসছে। সেম ভাবে আপনি চাইলে এখান থেকে কালারটা, এখান থেকে যদি আপনি কালার সিলেক্ট করে রেখে দেন, তাহলে কি সুবিধা হবে, আমাকে যেমন এইভাবে বারবার কালারটা চেঞ্জ করতে হচ্ছে, তখন চেঞ্জ করতে হবে না। তখন জাস্ট ওই কালারটা, যে কালারটা সিলেক্ট করে রেখে দিবেন সেই কালারটাই এসে যাবে। ওই জন্য গ্লোবাল কালারে আপনি সেভ করে রেখে দিবেন। এরপর কি রয়েছে আমরা দেখব। এরপর দেখুন কিছু টেক্সট এডিটর রয়েছে, তাহলে আমি এটাকে কপি করব। কপি করে এরপর জাস্ট আমি প্লাস আইকনে আসবো। প্লাস আইকনে আসার পর টেক্সট এডিটর, টেক্সট এডিটরটাকে জাস্ট টেনে এনে ছেড়ে দেবো। এরপর জাস্ট আমি এটাকে পেস্ট করে দেবো। এরপর আপনি চাইলে এখান থেকে কালারটা জাস্ট আমি একটু ব্ল্যাক রেখে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। সেম ভাবে
আর একটা টেক্সট এডিটর রয়েছে, জাস্ট আমি এটাকে কপি করব এবং এখানে আমি আবার প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে এসে আর একটা টেক্সট এডিটর নিয়ে নেবো। দেখুন এর নিচে নিয়ে নিলাম, এরপর এটাকে পেস্ট করে দেবো। কালার এসে এটাকে আমি একটু ব্ল্যাক করে দেবো। এভাবে আপনি কিন্তু আপনার মতো করে ডিজাইন করবেন। দেখুন প্রতিটা জিনিস আমি দেখাচ্ছি না, কারণ দেখালে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে। আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করছি কিভাবে কোন উইজিটটার কি কাজ। দেখুন আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখানে একটা কন্টেনার আর একটা কন্টেনার, দুটো কন্টেনার কিন্তু রেডি হয়ে গিয়েছে। সেম ভাবে এরপর দেখুন আবার একটা কন্টেনার নিতে হবে। তাহলে আমি কি করব, এটাকে কপি করে নেব। জাস্ট আমি কপি করে নেব। তাহলে আমাকে কন্টেনার, নতুন কন্টেনার নেওয়ার জন্য কি করতে হবে, এখানে প্লাস আইকন আসতে হবে, প্লাস আইকন এসে ফ্লেক্স বক্স, এরপর এই স্ট্রাকচারটা আমাকে সিলেক্ট করতে হবে। এরপর আমি কি করব, প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে আসার পর হেডিংটাকে জাস্ট আমি টেনে এনে ছেড়ে দেবো। এরপর যেটা আমি এটাকে পেস্ট করে দেবো। আর দেখুন আপনি যদি এই হেডিংটাকে ধরুন কপি করতে চান, তাহলে কি করবেন, দেখুন এই হেডিংটাকে যদি কপি করতে চান, এই পেন আইকনটা রাইট ক্লিক করবেন, এরপর জাস্ট এখানে কপি করে দেবেন। এরপর আমি সাপোজ ধরুন এটাকে আমি পেস্ট করব, জাস্ট আমি রাইট ক্লিক করব, পেস্ট স্টাইল, এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমার হেডিংটা দেখুন চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে কিছু দেখাচ্ছে না, এই কারণে পেস্ট স্টাইল করেছি, কারণ এখানে যে কালারটা হোয়াইট আছে, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা আছে, যার কারণে আমার হোয়াইটটা ফুটে উঠেছে। আর আমার এখানে আসছে না এই কারণে যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, দেখুন জাস্ট আমাকে এই 9 ডটে ক্লিক করতে হবে, এরপর স্টাইলে আসতে হবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। এই কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখুন এখান থেকে কালারটা আপনি দিতে পারবেন। দেখুন এই সেম ফন্টের স্টাইলটা কিন্তু চলে এসছে। আমি আপাতত কোনো কালার দিতে চাইছি না। আমি কি করব, এই কালারটাকে চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, এটাকে যে উইজেটের কালার, উইজেটের কালারটাকে চেঞ্জ করার জন্য এই পেন আইকনটাতে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পর এখানে দেখুন স্টাইল লেখা রয়েছে, স্টাইলে ক্লিক করব। এরপর এই কালারটা, টেক্সট কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখুন যে কালারটা করবেন এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। এরপর দেখে নেবো কি আছে। দেখুন আমার তাহলে এটা নেওয়া হয়ে গেল। এরপর দেখুন তিনটে কন্টেনার রয়েছে, দেখুন তিনটে কন্টেনার রয়েছে। আমরা তাহলে এটাকে দেখুন, এটা এখানে ইমেজ রয়েছে, ইমেজের নিচে একটু টেক্সট রয়েছে, তার নিচে কিছু টেক্সট এডিটর রয়েছে। আমি তাহলে কি করব, এটাও এইভাবে নিতে পারি, একটা প্রথমে ইমেজ নিতে পারি, তারপর হেডিং নিতে পারি, তারপর টেক্সট এডিটর নিতে পারি, অথবা তিনটেই একসাথে নেওয়া যাবে। দেখুন আমি তাহলে কি করব, প্রথম আমাকে একটা প্লাস আইকনে ক্লিক করে সাপোজ আমি এই কন্টেনারটা সিলেক্ট করব। দেখুন আমি যদি এই কন্টেনারটা সিলেক্ট করি, তাহলে কি হবে, দেখুন আমি প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমি যখন জেনারেলের মধ্যে একটা উইজেট নেব, দেখুন এখানে ইমেজ বক্স, এই উইজেটটাকে নিয়ে নেব। ইমেজ বক্সটাকে নিয়ে নিলাম। এরপর দেখুন এখানে ইমেজ, চুজ ইমেজ, চুজ ইমেজে ক্লিক করব। এরপর জাস্ট আমি আপলোড ফাইলে এসে এই ইমেজটাকে নিয়ে নেব এবং আবার আপলোড ফাইলে এসে এই ইমেজটা নিয়ে নেব এবং আবার আপলোড ফাইলে এসে এই ইমেজটা নিয়ে নেব। অর্থাৎ দেখুন আমার কিন্তু মিডিয়া লাইব্রেরিতে আমি ইমেজগুলো অ্যাড করে দিলাম। এরপর চাইলে যে কোনো ইমেজটাকে আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এই ইমেজটা দিতে চাইছি, জাস্ট সিলেক্টে আমাকে ক্লিক করতে হবে। দেখুন আমার কিন্তু ইমেজটা চলে আসবে। দেখুন আমার কিন্তু ইমেজটা চলে আসছে। এরপর এখানে ইমেজের যে টাইটেলটা, এখান থেকে আমি জাস্ট চেঞ্জ করে দেবো। এখানে কি করব, এখানে দেখুন এটাকে কপি করব। এরপর জাস্ট টাইটেলে এসে আমি চেঞ্জ করে দেবো। দেখুন পেস্ট করব, তাহলে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে।
সেম ভাবে আমি এই যে টেক্সটটা রয়েছে এটাকে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দেবো। নিচে দেখুন ডেসক্রিপশনে এসে আমি পেস্ট করে দেবো। দেখুন এরপর দেখুন এখানে কি রয়েছে, দেখুন তিনটে আমার কিন্তু ইমেজ উইজিট রয়েছে, বা এখানে আমি তাহলে কি করব, দেখুন ইমেজ বক্স উইজিট তিনটে রয়েছে, তাহলে আমি কি করব, এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে নেব। আমি কি করব, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করে নেব। দেখুন আমি প্রতিটায় ডুপ্লিকেট করে নেব, তাহলে আমার কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এরপর আমি জাস্ট এখান থেকে যদি ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে কি করবো, ইমেজটা জাস্ট চেঞ্জ করে দেবো। দেখুন আমার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন ইমেজটা, এই ইমেজটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করব, এরপর জাস্ট আমি চুজ ইমেজে ক্লিক করব। সাপোজ আমি এই ইমেজটা যদি দিতে চাই, দেখুন এই ইমেজটা আমার চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমি যদি এই এটাকে সাজাতে চাই, দেখুন তাহলে কি করব, আমি স্টাইলে চলে আসবো। স্টাইলে এসে জাস্ট অ্যালাইনমেন্টটা এখানে সেন্টার রাখতে পারেন, বা লেফট চাইলে লেফট রাখতে পারেন। আমি সেন্টার রেখে দিলাম। এরপর আমি কি করব, ইমেজে চলে আসবো, এই ইমেজটাতে ক্লিক করব। এরপর ইমেজের উইডথটাকে আমি বাড়িয়ে দেবো, 100% করে দেবো। তাহলে কি হলো, আমার ইমেজটা পুরোপুরি চলে এলো। এরপর আমি যদি আবার কন্টেন্ট এখানে আসি, কন্টেন্টে এসে দেখুন এখানে কালারটা যদি চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং টাইপোগ্রাফিতে এসে আপনি সাইজটা একটু বাড়াতে বা কমাতে পারেন, এখান থেকে সাইজটা বাড়াতে বা কমাতে পারবেন। এবং ফ্যামিলিতে এসে এখান থেকে ফন্ট স্টাইলটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি এটা রেখে দিলাম, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। সেম ভাবে আপনি চাইলে ডেসক্রিপশনের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি ব্ল্যাক রেখে দিলাম। এবং এখানে দেখুন কন্টেন্টের মধ্যে এসে বা স্টাইলের মধ্যে এসে দেখুন এখান থেকে স্পেসিং, ইমেজের স্পেসিংটাকে আমি একটু কমিয়ে দেবো এবং কন্টেন্ট স্পেসিংটাকেও একটু কমিয়ে দেবো। এরপর দেখুন এটাকেও সেম ভাবে করব, আমি এখানটাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে যদি আমি এটাকে ডুপ্লিকেট করি তাহলে কি হবে, আমার কাজটা করতে তাড়াতাড়ি হবে বা সুবিধা হবে। বা এটাকেও যদি আমি ডিলিট করে দিই, এটাকে যদি আমি আবার একটা ডুপ্লিকেট করি, এরপর জাস্ট আমি ইমেজটাকে চেঞ্জ করে দেবো। কন্টেন্টের মধ্যে আসবো, কন্টেন্টের মধ্যে এসে ইমেজটাকে আমি জাস্ট চেঞ্জ করে দেবো। দেখুন আবার এই কন্টেন্টের মধ্যে আসবো, ইমেজটাকে জাস্ট আমি চেঞ্জ করে দেবো। দেখুন আমার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমি যদি ওয়েবসাইটটা দেখি, দেখুন আমার কিন্তু কিছুটা এসে গিয়েছে। জাস্ট এখান থেকে দেখুন এই যে ফন্ট স্টাইলটা, এই ফন্ট স্টাইলটা আপনার নেই, শুধু দেখুন আপনি কিন্তু ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, তাহলে মোটামুটি একই হয়ে যাবে। এরপর আমাকে কি করতে হবে, আবার একটা হেডিং নিতে হবে। তাহলে কি করব, আওয়ার স্পেশালিটি এটা নেব। জাস্ট আমি কি করব, প্লাস আইকন আসবো, প্লাস আইকন আসার পর ফ্লেক্স বক্স, এখান থেকে আমি আর একটা হেডিং নিয়ে নেব। এই হেডিং উইজেটটাকে টেনে এনে ছেড়ে দেবো। এরপর জাস্ট আমি এখানে এটাকে জাস্ট আমি সেন্টার করে দেবো এবং কালারটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেবো। আমি এখানে কিছু ফন্ট স্টাইল বা কিছু করছি না, আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনি সুন্দর করে একটা ডিজাইন করতে পারেন। এখান থেকে জাস্ট একটু বাড়িয়ে দিলাম। এরপর এখানে যদি আমি এখান থেকে এই ফন্ট স্টাইলটা দিয়ে দিই, তাহলে দেখুন একটু দেখতে সুন্দর লাগবে। এরপর দেখুন এখানে কিছু উইজেট রয়েছে, এগুলোকে বলা হয় আইকন।
এখানে প্রথমে একটা আইকন রয়েছে, জাস্ট আমি কি করব, প্লাস আইকনে আসবো। প্লাস আইকনে এসে দেখুন আমাকে সেম ভাবে আমি এখান থেকে তিনটে, জাস্ট আমি এই স্ট্রাকচারটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে আমি জাস্ট অ্যাড কন্টেনার করতে পারি বা অ্যাড কন্টেনার করতে পারি। দেখুন অ্যাড কন্টেনার করলে দেখুন পরপর কিন্তু আমার তিনটে কন্টেনার চলে এসছে। বা এগুলোকে আপনি চাইলে ডুপ্লিকেটও করতে পারেন, ডিলিট করে পরবর্তীকালে ডুপ্লিকেটও করতে পারেন। এরপর আমি কি করব, জাস্ট প্লাস আইকনে আসবো। প্লাস আইকনে আসার পর এখান থেকে দেখুন এখানে রয়েছে আইকন বক্স, এটা নিতে পারেন আইকন বক্স। আইকন বক্সে নেব। এরপর জাস্ট আমি এখান থেকে দেখুন যে হেডিংটা রয়েছে, জাস্ট হেডিংটাকে কপি করব, পেস্ট করে দেবো। সেম ভাবে আপনি ডেসক্রিপশনটা পেস্ট করবেন এবং আইকন বক্সে এসে আইকন লাইব্রেরিতে এখানে অসংখ্য আইকন আইকন আছে, যেটা আপনার সুবিধা হবে এটা নিয়ে নেবেন। এরপর জাস্ট আমি স্টাইলে চলে আসবো। স্টাইলে এসে সেম ভাবে আইকন স্পেসিংটাকে এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন, কমিয়ে দিলাম। এবার আইকন, আইকনের সাইজটা দেখুন এখান থেকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। আইকনের সাইজটা একটু এরকম রেখে দিলাম। এবার আইকন কালারটা আমি চেঞ্জ করে দেবো একটু। এরপর টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য আমাকে কন্টেন্টের মধ্যে আসতে হবে, জাস্ট টাইপোগ্রাফিতে আসতে হবে। এখান থেকে সরি, এখান থেকে কালার এসে জাস্ট কালারটা, টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। দেখুন চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে ডেসক্রিপশনের কালারটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আমি কি করব, জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দেবো। জাস্ট আমি কি করব, ডুপ্লিকেট করব। দেখুন এটাকে জাস্ট আমি ডিলিট করে দেবো। সরি, এটাকে যদি আমি ডুপ্লিকেট করি তাহলে আমার ডুপ্লিকেট হয়ে যাবে। দেখুন ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এরপর এরপর দেখুন আবার আমাকে তাহলে কি হতে হবে, চারটে কন্টেনার নিতে হবে। তাহলে আমি কি করব, এখানে আসবো, এখান থেকে এসে প্লাস আইকনে আসবো। প্লাস আইকনে এসে ফ্লেক্স বক্স। এরপর দেখুন এখানে স্ট্রাকচারটা দেখুন চারটে কন্টেনারের স্ট্রাকচার রয়েছে, এখানে ক্লিক করব। এরপর জাস্ট আমাকে প্লাস আইকন আসতে হবে। প্লাস আইকন আসার পর এখানে দেখুন কাউন্টার লেখা থাকবে, কাউন্টার, এই উইজিটটাকে জাস্ট আমি টেনে এনে এখানে ছেড়ে দেবো। এরপর দেখুন এন্ডিং নাম্বার, এই নাম্বারটা আপনি কত রাখতে চাইছেন, যেখানে এখান থেকে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। দেখুন আর একটা শূন্য দিয়ে দিলে 1000 হয়ে যাবে। বা এখানে কি লেখা রয়েছে দেখুন হ্যাপি কাস্টমার, জাস্ট আমি এই হ্যাপি কাস্টমারটাকে কপি করব। এরপর এই কুল নাম্বারটার জায়গায় আমি জাস্ট এখানে দেখুন এই টাইটেলে গিয়ে হ্যাপি কাস্টমার লিখে দেবো। এরপর এখানে থেকে স্টাইলে আসবো। স্টাইলে এসে দেখুন এখান থেকে আফটার বিফোর করতে পারবেন। এরপর এখান থেকে নাম্বার পজিশনটা, নাম্বার পজিশনটা দেখুন স্টার্ট, সেন্টার বা এন্ডে রাখতে পারবেন। এরপর আমি জাস্ট কি করব, নাম্বারে চলে আসবো, নাম্বারের কালারটাকে চেঞ্জ করে দেবো। আর এখানে দেখুন টাইটেলের কালারটা আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। সাপোজ আমি যদি ব্ল্যাক রেখে দিতে চাইছি টাইটেল কালারটা, এবং ট্রাইপোগ্রাফিতে আসবো, এটা আপার কেস করে দেবো। এরপর এরপর এখানে দেখুন একটা আইকন রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, আমি এই প্লাস আইকনে ক্লিক করব। এরপর দেখুন এখানে স্টার আইকন। এরপর এই আইকন উইজিটটাকে জাস্ট আমি টেনে এনে এর উপরে ছেড়ে দেবো। জাস্ট এখানে লাইব্রেরিতে আসবো, আইকন লাইব্রেরিতে এসে এখানে আইকনটা আপনি আপনার মতন সিলেক্ট করে দেবেন। এই আইকন কালারটা জাস্ট আমি চেঞ্জ করে দেবো। এবং আইকন সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। এরপর আমি কি করব, এটাকে জাস্ট আমি ডুপ্লিকেট করে দেবো, তাহলে আমার কি করতে হবে, কাজ করতে সুবিধা হবে। আমি ডুপ্লিকেট করে দিই।
আর এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দেবো। দেখুন এইভাবে কিন্তু আপনি আপনার মতন করে ডিজাইন করতে পারবেন। এরপর দেখুন এখানে যদি আমি আসি, এরপর দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা কালার রয়েছে। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান, সাপোজ আমাকে কি করতে হবে, এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমাকে কালার দিতে হবে। এই যে চারটে কন্টেনার নিয়েছি, দেখুন এই কন্টেনারে ক্লিক করতে হবে। কন্টেনারে যখন ক্লিক করব, এরপর আমি কি করব, স্টাইলে আসবো। দেখুন স্টাইলে এসে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ রয়েছে, জাস্ট আমি ক্লাসিকে ক্লিক করব। এরপর যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, জাস্ট আমি একটু, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গিয়েছে। আমি কি করব, এরপর জাস্ট এটাকে কপি করে নেব। দেখুন এটাকে কপি করব, এরপর এখানে পেস্ট করে দেবো, পেস্ট স্টাইল করে দেবো, এবং পেস্ট স্টাইল করে দেবো, এবং পেস্ট স্টাইল করে দেবো। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কালার এসে গিয়েছে। এরপর দেখুন এখানে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা নেওয়ার জন্য কি করতে হবে, এই গ্যাপটা নেওয়ার জন্য জাস্ট আমি কি করব, এই কন্টেনারে ক্লিক করব, এরপর অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে এসে জাস্ট আমাকে একটা গ্যাপ দিতে হবে। তাহলে আমি কি করব, এখানে যদি আমি দেখুন, যদি বাড়াই একসাথে দেখুন তিনটেই বাড়ছে, মার্জিনটা দেখুন তিনটে মার্জিনই একসাথে হচ্ছে। আপনি যদি আনলিঙ্ক করেন তাহলে যেটাকে বাড়াতে যাবেন, সাপোজ আমি যদি লেফটে একটু 5 দিলাম আর রাইটে 5 দিলাম, এরপর জাস্ট আমি এটা কি করব, রাইট ক্লিক করব, এখান থেকে আমি কপি করে নেব। এরপর এখানে রাইট ক্লিক করব, এরপর পেস্ট স্টাইল করে দেবো। আবার আমি পেস্ট স্টাইল করে দেবো। তাহলে আমার কি করতে হবে, কাজ করতে সুবিধা হবে। দেখুন কাজ করতে খুব তাড়াতাড়ি, আমাকে যদি আবার প্রথম থেকে করতে হতো প্রতিটার অনেক টাইম লাগতো। এভাবে আপনি কিন্তু কাজ করতে তাড়াতাড়ি পারবেন। এরপর আমাকে কি করতে হবে, এখানে দেখুন এই ট্রাভেল অ্যান্ড ট্যুর, এটাকে আমি জাস্ট কপি করব। এটা, এটাকে ধরুন এই পেন আইকনে আসবো, এখানে জাস্ট টাইটেলটা আমি চেঞ্জ করে দেবো, এবং এই সংখ্যাটাকে দেখুন আপনি আপনার মতন করে দিবেন। এরপর দেখুন একটা কন্টেনার নেওয়া হয়েছে, এই কন্টেনারও সেম, এখানে একটা হেডিং, একটা টেক্সট এডিটর, একটা বটন রয়েছে। তাহলে আমি কি করব, আবার প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে আসার পর ফ্লেক্স বক্স, এরপর এটা সিলেক্ট করব। এরপর আমাকে দেখুন এই 6 ডটে ক্লিক করতে হবে। এরপর আমি স্টাইলে চলে আসবো, স্টাইলে আসার পর ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ক্লিক করব। এরপর ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ দিয়ে দিতে হবে। দেখুন আমি এই ইমেজটাকে সিলেক্ট করব, এরপর সিলেক্ট এখানে ক্লিক করব। এরপর দেখুন এখানে লেখা রয়েছে পজিশন, পজিশনটা আমাকে কি করতে হবে, সেন্টার করে দিতে হবে। আর রিপিটটা করতে হবে নো রিপিট, এবং ডিসপ্লে সাইজটা করে দেবো ওভার। এরপর আমি কি করব, লেআউটে চলে আসবো। লেআউটে এসে জাস্ট হাইটটাকে আমি একটু বাড়িয়ে দেবো। দেখুন হাইটটাকে আমি বাড়িয়ে দিলাম। এরপর আমাকে কি করতে হবে, দেখুন এইখানে যে হেডিংটাকে, জাস্ট হেডিংটাকে আমি কপি করব। এরপর আমি প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে এসে দেখুন এই হেডিংটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। সেম ভাবে আমি আবার এখানে টেক্সট এডিটর একটা নিয়ে নেবো। এখানে কি কি করবো, আমি এই প্লাস আইকনে আসবো এখানে। এরপর আমি এই টেক্সট এডিটরটাকে টেনে এনে ছেড়ে দেবো। এরপর আমি একটা বটন নিয়ে নেবো, বুক নাও। জাস্ট এটাকে আমি প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে এসে বটন, এই উইজিটটাকে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেবো। এরপর দেখুন আমাকে কি করতে হবে, এটা দেখুন মিডিলে আনতে গেলে আমাকে প্রথমে এই এই 6 ডটে ক্লিক করতে হবে। এরপর আমি লেআউটে আসবো, লেআউটে এসে জাস্ট আমাকে কি করতে হবে, এখান থেকে জাস্টিফাই সেন্টার এখানে করে দিলাম। এরপর আমি জাস্ট যদি উপরের দিকে আসি, এটাকে জাস্ট আমি কপি করব, এই হেডিংটাকে কপি করব,
এরপর এখানে আমি পেস্ট করে দেবো। এই হেডিংটা এসে জাস্ট পেস্ট স্টাইল করে দেবো, তাহলে স্টাইলটা হয়ে যাবে। এবং এখান থেকে ফন্ট স্টাইল সাইজটাকে একটু কমিয়ে দেবো। স্টাইলে আসবো, টাইপোগ্রাফিতে এসে সাইজটাকে একটু কমিয়ে দেবো, বা এইখান থেকেও কিন্তু আপনি কমাতে পারবেন। দেখুন আমি কমিয়ে দিলাম। সেম ভাবে আপনি চাইলে এটাকে কপি করতে পারেন অথবা ডুপ্লিকেট করতে পারেন। জাস্ট স্টাইলে আসবো, এটা জাস্ট আমি, এবং এটা এডিট করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করব, এরপর স্টাইলে আসবো, স্টাইলে এসে জাস্ট আমি এটা সেন্টার করে দেবো। এবং এর যে কালারটা, এটাকে আমি কমিয়ে দেবো, এবং এখানে একটা বর্ডার দিয়ে দেবো। তাহলে বর্ডার উইথটা আমি, এবং বর্ডার একটু রেডিয়াস দিয়ে দেবো। দেখুন বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে এখান থেকে দেখুন একটু প্যাডিং দিতে পারেন। সাপোজ আমি এটাতে যদি আসি, এরপর স্টাইলে আসবো, সরি স্টাইল থেকে আমি অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্স এসে যদি একটু প্যাডিং দিই এবং স্টাইলে এসে এটা যদি আমি সেন্টার করি, এবং আমি যদি মেন কন্টেনারে আসি, লেআউট এসে এখানে আরেকটু হাইটটা বাড়িয়ে দেবো। এরপর দেখুন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়া আছে। জাস্ট আমাকে এই লেখাগুলো আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি কি করব, এই 6 ডটে ক্লিক করব। এরপর স্টাইল এসে একটা আমাকে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এসে জাস্ট ক্লাসিকে ক্লিক করব, এরপর এই কালারে ক্লিক করব। দেখুন এখান থেকে কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন যে কালারটা দিতে পারবেন, আমি জাস্ট ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। দেখুন আমি যদি, দেখুন আমি যদি আমার ওয়েবসাইটটা দেখি, এরকম দেখাবে। এইভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম কোন উইজেটের কি কাজ। দেখুন এখানে যদি প্রিভিউ করেন, এখান থেকে প্রিভিউ করতে পারবেন। এরপর জাস্ট আমাকে সব শেষে পাবলিশ করে দিতে হবে। দেখুন পাবলিশ করে দিলে আমার ওয়েবসাইটটা এরকম হবে। এভাবে আপনি যে কোনো পেজকে বা ল্যান্ডিং পেজকে এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।